আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে সাথে যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের পূর্ণ সুস্থতা কামনা করছি। জুলাই এবং আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে আমার সবচেয়ে বেশি বড় স্মৃতি যেটা সেটা হলো 19শে জুলাই। আমরা 18 তারিখ সশরীরে ঢাকা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে প্রোগ্রাম থ্রো করা হয়, সেখানে রাকিব ভাই এবং নাসির ভাই সরাসরি মিছিলে অংশগ্রহণ করে এবং 19শে জুলাই কালভার্ট রোডে আমার সবচেয়ে মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা ঘটে। সেদিন আমার ফোনে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত থাকবে, আমি একাধিক লোককে সরাসরি ফোন দিয়ে সেখানে নিয়ে আসি এবং সেখানে আমার ফোনে একজন কর্মী আসে বাউফল উপজেলার, পটুয়াখালীর বাউফল উপজেলার যুবদলের নবীন তালুকদার এবং তিনি সেখানে সরাসরি নিহত হয় এবং পরবর্তীতে আপনারা জানেন সেখানে ঢাকা কলেজের বর্তমান সাধারণ সম্পাদক মিল্লাত গুলিবিদ্ধ হয়, মহানগর উত্তরের আমাদের এক সহসভাপতি গুলিবিদ্ধ হয় এবং ঢাকা কলেজের আবদুল্লাহ আল ইমরান যিনি এখনও পঙ্গু হসপিটালে পা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং ওই দিন আমরা যখন ওইখান থেকে ব্যাক করে ক্যাম্পাসের দিকে আসতেছিলাম তখন আমাদের দশমিনা উপজেলার আমাদের এই ছাত্রদলের এক সহকর্মী সহসভাপতি জকিরুদ্দিন আবিরের আপন খালাতো ভাই জিহাদ গুলিবিদ্ধ হয়ে যাত্রাবাড়িতে মারা যায়। তার লাশ যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসে তখন আমরা সরাসরি সেখানে দেখতে যাই। এটাই আমার সবচেয়ে জুলাই এবং আগস্টের সবচেয়ে হৃদয় বিদারক যে দিনটা সেটা 19শে জুলাই। এই কোটা বিরোধী আন্দোলন যখন থেকে শুরু হয় তখন ছাত্রদল সরাসরি সেখানে ব্যানার ব্যতীত সরাসরি অংশগ্রহণ করে ছাত্রদলের নেতাকর্মীরা যখন কোনো, এবং বিশেষ করে 16 জুলাইয়ের পর সরাসরি সংবাদ সম্মেলন করে ছাত্রদল এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এবং ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আমরা কেন্দ্রীয় কমিটি এই আন্দোলনে সরাসরি মাঠে অবস্থান নিই এবং আমরা প্রত্যেকটা দিনই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল আমরা তো একটা হোয়াটসঅ্যাপের যুগে বা সোশ্যাল মিডিয়া কানেক্টেড, একটা গ্রুপের মাধ্যমে কানেক্টেড থাকতে পারতাম। যখন ইন্টারনেট ছিল না তখন সরাসরি সিম পাল্টিয়ে সাধারণ সম্পাদক এবং সভাপতির সাথে যোগাযোগ রেখে নেতাকর্মীদেরকে একত্রিত করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং যেটা সবচেয়ে বড় ছিল যে ঢাকা শহরের বেশ কিছু স্পটে আন্দোলন চলতেছিল, যার জন্য একটা স্পটের লোকজন অন্য স্পটে এসে আন্দোলন করাটা খুব দুরূহ ছিল। কারণ আপনারা জানেন যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের লোকজন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় থাকে, তারা একটা স্থানে একত্রিত হওয়া এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করা এটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল। এবং আমরা একই সাথে সাথে যেটা আরও বড় প্রতিবন্ধকতা ছিল যে আমাদের বেশ কিছু নেতাকর্মী তখন অ্যারেস্ট হয়ে জেলে ছিল, ডিবির রিমান্ডে ছিল, থানা হাজতে ছিল এবং কিছু নেতাকর্মী ইতিমধ্যে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিল, যাদের খোঁজ খবর রাখা, ব্লাড দান করা এবং আইনজীবীদের সাথে যোগাযোগ করা এগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল তখন।